নমস্কার, হাই নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণ। আপনারা দেখছেন নিউজ টুডে। নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিযান, প্রসন্ন রায়ের দুটি ফ্ল্যাটে পৌঁছলো ইডি। শহরের একাধিক জায়গায় ফের ইডির অভিযান। বৃহস্পতিবার সকালে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিবিআই এর হাতে গ্রেফতার হওয়া মিডলম্যান প্রসন্ন রায়ের ফ্ল্যাটে হানা দিল ইডি। সকাল 6:30 নাগাদ নিউ টাউনের একটি অভিজাত আবাসনে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই অভিজাত আবাসনেই ফ্ল্যাট রয়েছে প্রসন্নের। সকাল থেকে শহরের মোট 7টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকেরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির সূত্রে খবর, এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তেই বৃহস্পতিবার শহরের 7 জায়গায় হানা দিয়েছেন তারা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বৃহস্পতিবারের তল্লাশি অভিযানের সূত্র ধরেই এবার এসএসসি দুর্নীতি কাণ্ডের তদন্তেও সক্রিয় হয়েছে ইডি। এতদিন তারা প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছিল। বৃহস্পতিবার সকালে প্রসন্ন রায়ের ফ্ল্যাট ছাড়াও তল্লাশি চলছে আরও একটি আবাসনে। ইডি সূত্রে খবর, সেখানেও প্রসন্নের অফিস ছিল। নিউ টাউনের 2টি জায়গা এবং নয়াবাদের একটি জায়গাতেও তল্লাশি চলছে। বৃহস্পতিবার সকালে ইডির মোট 6টি দল তল্লাশি অভিযানে যান। সঙ্গে ছিলেন সিআরপিএফ এর জওয়ানেরাও। সন্দেশখালী ঘটনার পর কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের বেশ কিছু সতর্কতা অবলম্বন করতেও দেখা গেল এদের। গত শুক্রবারের তল্লাশি অভিযানের মতো বৃহস্পতিবারও কেন্দ্রীয় বাহিনীর সকলের মাথায় হেলমেট দেখা গিয়েছে। জওয়ানদের সঙ্গেও মজুদ কাঁদানে গ্যাসের সেল। কিন্তু কে এই প্রসন্ন রায়? এসএসসি নিয়োগের উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তি প্রসাদ সিনহার ঘনিষ্ঠ ছিলেন এই প্রসন্ন রায়। আবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও তার যোগাযোগ ছিল বলে শোনা গিয়েছিল নিয়োগ দুর্নীতির তদন্ত চলাকালীন। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত 2টি মামলার তদন্তে নেমে তার নাম পেয়েছিল সিবিআই। গ্রুপ ডি নিয়োগ মামলা এবং নবম দশমের শিক্ষক নিয়োগ মামলায় অভিযুক্ত প্রসন্নকে গ্রেফতারও করেছে সিবিআই। তবে গ্রেফতার করা হলেও প্রসন্নের বিরুদ্ধে আজ পর্যন্ত বিচার শুরু হয়নি। এমনকি চার্জশিট দেওয়ার পর নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও তার প্রেক্ষিতে কোনো পদক্ষেপ না করায় বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রসন্ন রায়। প্রসন্নের পাশাপাশি একদা তার সহকারী প্রদীপ সিং এর বাড়িতেও হানা দিয়েছে ইডি বৃহস্পতিবার। প্রদীপ নিয়োগ কাণ্ডে আরও এক ধৃত শান্তি প্রসাদ সিনহার সঙ্গে যোগাযোগ রেখে চলতেন বলে দাবি আগেই করেছিল সিবিআই। প্রদীপের বাড়ি ছাড়াও ইডি তদন্তকারীরা নয়াবাদ এলাকায় রোহিত ঝা নামে এক পরিবহন ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। সন্দেশখালী ঘটনায় আইনের উপর পূর্ণ আস্থা আছে। আদালতের সিদ্ধান্ত যাই হোক না কেন আমরা মাথা পেতে নেব, জানিয়েছেন পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর। উল্লেখ্য, বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশের পর 24 ঘন্টার মধ্যে সন্দেশখালীর শেখ শাহজাহানের বাড়ি, মাছের আড়ত এবং ভাটায় সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। পাশাপাশি মনিটরিং করা হচ্ছে দিন এবং রাতের বেলাতেও। কারা আসছে কারা যাচ্ছে সেই নিয়ে পুরোটাই নজরদারিতে রয়েছে। পাশাপাশি আদালতের নজরদারিতে সিট গঠন করা হয়েছে, যেখানে বলা হয়েছে রাজ্যের উচ্চ পদস্থ আধিকারিক তথা আইপিএস পদমর্যাদার পুলিশ আধিকারিক এবং সিবিআই এর উচ্চ পদস্থ আধিকারিকেরা আদালতের নজরদারিতেই তদন্ত চালাবে। আগামী 12 ফেব্রুয়ারির মধ্যে একটি রিপোর্টও জমা দিতে বলা হয়েছে আদালতে। আর এরপরই শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর জানিয়েছেন, রেশম দুর্নীতি কাণ্ডে বলা হচ্ছে শেখ শাহজাহানের নাম উঠে আসছে। ভাই দোষী সাব্যস্ত হলে আদালত যা রায় দেবে আমরা মাথা পেতে নেব। আদালতের সিদ্ধান্তকে আমরা মান্যতা দেব। আইনের উপর পূর্ণ আস্থা রয়েছে, আদালতের সিদ্ধান্ত যাই হোক না কেন আমরা মাথা পেতে নেব, এমনটাই জানিয়েছেন পলাতক তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর। উল্লেখ্য, বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশের পর 24 ঘন্টার মধ্যেই সন্দেশখালীর শেখ শাহজাহানের বাড়ি, মাছের আড়ত এবং ভাটায় সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। পাশাপাশি মনিটরিং করা হচ্ছে দিন এবং রাতের বেলাতেও। কারা আসছে কারা যাচ্ছে সেই সময় পুরোটাই নজরদারিতে রয়েছে। পাশাপাশি আদালতের নজরদারিতে সিট
গঠন করা হয়েছে, যেখানে বলা হচ্ছে রাজ্যের উচ্চ পদস্থ আধিকারিক তথা আইপিএস এর পদমর্যাদা পুলিশ আধিকারিক এবং সিবিআই এর উচ্চ পদস্থ আধিকারিকেরা আদালতের নজরদারিতে তদন্ত চালাবে। আগামী 12ই ফেব্রুয়ারির মধ্যে একটি রিপোর্টও জমা দিতে হবে আদালতে। আর এরপরই শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর জানিয়েছেন, রেশন দুর্নীতি কাণ্ডে বলা হচ্ছে শেখ শাহজাহানের নাম উঠে আসছে। ভাই দোষী সাব্যস্ত যদি হয়, আদালত যা রায় দেবে আমরা মাথা পেতে নেব, আদালতের সিদ্ধান্তকে আমরা মান্যতা দেব। কি বলেছেন শেখ শাহজাহানের ভাই, শোনা। দেখুন, আমি বারবারের মতো বলেছি যে আমরা আইনের ঊর্ধ্বে কেউ নয়। যে ঘটনাটা ঘটেছিল সেটা না ঘটলে ভালো হতো, তারপরে ঘটনা ঘটে গেছে যেটা, তার জন্য আমরা খুবই দুঃখিত এবং মর্মাহত। আমি মনে করি আইন যেভাবে চলছে, আইনের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। যে মহামান্য আদালত একটা সিট গঠন করার কথা বলেছেন, তারা নিশ্চয়ই, যারা তদন্তকারী অফিসাররা, তারা নিশ্চয়ই সঠিক তদন্তটা করবেন এবং সঠিক নির্বাচন করে দোষীরা সাজা পাবে। এবং সাথে সাথে শেখ শাহজাহান যদি রেশন কেলেঙ্কারিতে দুর্নীতিগ্রস্ত হয় বা কোনো রকম জড়িত থাকে, সেটাও সত্যিটা নিশ্চয়ই বেরিয়ে আসবে। কারণ এটা মনে করি আইন ঠিক সঠিক সিদ্ধান্তটা নেবেন। আমি এখনো পর্যন্ত তার ছোট ভাই হিসেবে আইনের ওপরে আমরা পূর্ণ আস্থা রাখছি। কারণ যেভাবে একের পর এক বিভিন্নভাবে যখন শুভেন্দু অধিকারীরা বসিরহাটে এসে তারা বলছে শেখ শাহজাহানকে দেখে নেব, তার পাতাতাড়ি গুটিয়ে দেব, তার ঠিক কয়েকদিন পরেই যখন ইডি বাড়িতে আসে, সেখানে একটা প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ, শুধু আমি কেন, সাধারণ মানুষ, এই সন্দেশখালী মানুষের মনে থেকেই যায় যে তাহলে কি এটা পূর্ব পরিকল্পিত, না এতে কোনো রাজনৈতিক সাজেস্ট আছে। অতএব এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি এই যে সন্দেহ মানুষের, এই যে সন্দেহের তীর, সেটা আমরা আইন অবশ্যই সেটাকে পরিষ্কার করবে। কাউকে এইভাবে মিথ্যেভাবে কালিমালিপ্ত করা যায় না। যার জন্য আমরা আইনকে এখনো পর্যন্ত, আইনের ওপরে আমি বলছি কেউ নই আমরা, আইন নিশ্চয়ই এর একটা সঠিক ব্যবস্থা করবে এবং যারা টার্গেটপূর্ণভাবে টার্গেট করা হচ্ছে বা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে টার্গেট করছে, তাদের মুখে চুনকালি পড়বে। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। অযোধ্যার রাম মন্দিরে রামলালা বা শিশু রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে আগামী সোমবার। আর তার আগে বৃহস্পতিবার ভোরে মন্দিরের গর্ভগৃহে নিয়ে আসা হলো ভাস্কর অরুণ যোগীরাজের তৈরি করা নির্বাচিত মূর্তিটিকে। 150 থেকে 200 কেজি ওজনের কালো রঙের মূর্তিটিকে একটি ক্রেনের মাধ্যমে ট্রাক থেকে নামানো হয়। আর তার আগে বুধবার সন্ধ্যায় একটি শোভাযাত্রা করে মূর্তিটিকে মন্দিরের মূল ফটক পর্যন্ত নিয়ে আসা হয়। গর্ভগৃহে রামলালা প্রবেশ করার আগে সেখানে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। রাম মন্দির নির্মাণ এবং তার তত্ত্বাবধানের দায়িত্বে থাকা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সূত্রে খবর, শুভ মুহূর্ত দেখে বৃহস্পতিবারই দুপুর 12:45 নাগাদ রামলালার মূর্তিটিকে গর্ভগৃহের মূল বেদিতে বসানো হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রূপো দিয়ে নির্মিত রামলালার আরও একটি মূর্তিকে নিয়ে মন্দির চত্বরে শোভাযাত্রা বেরোয়, হয় কলস পুজো। অযোধ্যার রাম মন্দিরে রামলালা বা শিশু রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে আগামী সোমবার। তার আগে বৃহস্পতিবার ভোরে মন্দিরের গর্ভগৃহে নিয়ে আসা হলো ভাস্কর অরুণ যোগীরাজের তৈরি করা নির্বাচিত মূর্তিটিকে। 150 থেকে 200 কেজি ওজনের কালো রঙের মূর্তিটিকে একটি ক্রেনের মাধ্যমে ট্রাক থেকে নামানো হয়। আর তার আগে বুধবার সন্ধ্যায় একটি শোভাযাত্রা করে মূর্তিটিকে মন্দিরের মূল ফটক পর্যন্ত নিয়ে আসা হয়েছে। গর্ভগৃহে রামলালা প্রবেশ করার আগে সেখানে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। রাম মন্দির নির্মাণ এবং তার তত্ত্বাবধানের দায়িত্বে থাকা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সূত্রে খবর, শুভ মুহূর্ত দেখে বৃহস্পতিবারই দুপুর 12:45 নাগাদ রামলালার মূর্তিটিকে গর্ভগৃহের মূল বেদিতে বসানো হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় রূপো দিয়ে নির্মিত রামলালার আরও একটি মূর্তিকে নিয়ে মন্দির চত্বর শোভাযাত্রা বেরোয়, হয় কলস পুজো।
নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে। ভরা শীতে বৃষ্টির ভ্রুকুটি। বাংলাদেশে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে আজ থেকে আবহাওয়ার বদল ঘটতে চলেছে। বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামীকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিনভর আজকে মেঘলা আকাশই থাকবে বঙ্গে। ইতিমধ্যেই বৃষ্টিও শুরু হয়েছে বেশ কিছু রাজ্যে। বৃষ্টির বেশি সম্ভাবনা যে রাজ্যগুলিতে রয়েছে তার মধ্যে রয়েছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়। ভরা শীতে এবার বৃষ্টির প্রকৃতি। বাংলাদেশে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে আজ থেকে আবহাওয়ার বদল ঘটতে চলেছে। বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামীকালও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দিনভর আজকে মেঘলা আকাশই থাকবে বঙ্গে। পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি বৃষ্টি শুরু হয়েছে বেশ কিছু রাজ্যে। বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নিরপেক্ষ।